এবার কি বিজেপির প্রস্তাবিত অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু হতে চলেছে এ রাজ্যে? তমলুক লোকসভা জুড়ে এই নিয়ে পড়েছে নানান ফ্লেক্স। তবে এই ফ্লেক্সের নিচে লেখা ফর্মের জন্য যোগাযোগ করুন বিজেপির মিথ্যাবাদী নেতাদের সাথে। আর এখানেই এই ব্যানারের পেছনে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। পাল্টা অভিযোগ অস্বীকার করে তৃণমূলের বক্তব্য, এই দাবি তো তমলুকবাসীর সঙ্গত দাবি। তমলুক ব্লকে অনন্তপুর ও ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে কিছু ব্যানার ছাপিয়েছে তৃণমূলের বোখাটে নেতারা। তমলুক ব্লকের এই লোকসভা নির্বাচনের পর তমলুক ব্লকের শুভবুদ্ধি সম্পন্ন বাসিন্দাগণ তৃণমূলের দুগালে দুটি কোষে থাপ্পড় মারার পরও এরা যে ব্যানার ছাপিয়েছে, আমি বলবো এরা নির্লজ্জতার প্রতীক। এদের মধ্যে মিনিমাম লজ্জাবোধটুকু নেই বলে ওরা ব্যানার ছাপিয়েছে। ভারতীয় জনতা পার্টি আজও বলছে যে যদি পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় ভারতীয় জনতা পার্টি আসে তাহলে তার পরের দিন থেকেই পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার ৩,০০০ টাকা চালু করা হবে। আজও আমরা বলে যাচ্ছি, এর পরের নির্বাচনেও বলবো। সেটাকে নিয়ে তৃণমূলের নেতারা ব্যানার ছাপিয়েছে চুরির টাকায়। এই ব্যানারও চুরির টাকায় ছাপানো, যেখানে চুরি ধ্যান চুরি জ্ঞান, এরা চুরিকে সর্বস্ব মনে করে এরা রাজনীতি করে, সেখানে তমলুক লোকসভায় এই চুরি ধ্যান জ্ঞান সম্পন্ন নেতাদেরকে থাপ্পড় মেরে ঘরে ঢুকিয়ে দিয়েছে। তমলুক ব্লকের কথা যদি ধরি, ৮টি গ্রাম পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টি লিড পেয়েছে এবং বুথ জেতার নিরিখে যদি ধরা হয় 11টি গ্রাম পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে তার অঞ্চল দখল করার ক্ষমতা রাখে। যদি লজ্জাবোধ থাকতো তাহলে এই গ্রাম পঞ্চায়েতগুলিতে হারের দায় স্বীকার করে নিয়ে পদত্যাগ করা উচিত ছিল এবং তমলুক পঞ্চায়েত সমিতিতেও আর রাজ করার মতো ক্ষমতা তৃণমূলের নেই। সুতরাং আমরা মনে করি এই বিদায় ঘণ্টা যে আপনাদের এই লোকসভা থেকে দেখানো হয়েছে, সেই বিদায় ঘণ্টা দেখানোর পর এখানে আর কোমর সোজা করে দাঁড়ানোর মতো ক্ষমতা এই তৃণমূলের নেই। কারণ এখানকার মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বুঝে গিয়েছে যে এই চোরেদেরকে আর জায়গা দিয়ে লাভ নেই। সুতরাং আমরা বলবো, আপনাদের আচার ব্যবহার, ভব্যতা বোধ শিখুন এবং কিভাবে সৌহার্দ্যপূর্ণ সৌজন্যতা বোধ রেখে রাজনীতি করা যায় সেই লক্ষ্যে হাঁটুন। আমরা চাই গণতান্ত্রিক পদ্ধতিতে যদি কোনো কিছু বলার থাকে আপনারা আসুন, আমরা তৈরি আছি এর যোগ্য জবাব দিতে। সুতরাং এই ব্লক থেকে বিদায় হয়েছেন, আস্তে আস্তে সারা পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেবেন। নিজেদের মধ্যে কোন্দল তো আর বাকি নেই। মুখ্যমন্ত্রী, এখানকার যিনি প্রার্থী ছিলেন, তিনি তো বারবার বলেছেন তাকে হারানো হয়েছে। সুতরাং লজ্জাবোধ থাকলে আজকে ঘরে চুপ করে বসে থাকতেন, মানুষদের অপেক্ষায় এখানকার মানুষ কি চাইছেন তার উপর ভিত্তি করে চুপ করে বসে থাকতেন। যাই হোক, লজ্জাবোধ আপনাদের নেই সেটুকু বুঝেছি। আমি তমলুকবাসী হিসেবে এবং তমলুক ব্লকের শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আমাদের আশীর্বাদ করেছেন, আপনাদের জন্য লড়াই করার জন্য ভারতীয় জনতা পার্টির প্রতিটি সৈনিক আগামী দিনে রাস্তায়। গোটা তমলুক ব্লক জুড়ে অন্নপূর্ণা ভান্ডার মাসিক ৩,০০০ টাকার বিভিন্ন যে পোস্টার পড়েছে, তাতে আমি দায়িত্ব নিয়ে জানাতে চাই এর সাথে আমাদের তৃণমূল কংগ্রেসের কেউ জড়িত নয় বা আমরা কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করছি না। সাধারণ মানুষ এটা করছে, বাংলার সবথেকে বড় গদ্দারের কাছে জানতে চাইছে বা তারা আবেদন করে গদ্দারের কাছ থেকে পেতে চাইছে। কারণ এই গদ্দার অধিকারী ভোটের সময় বলেছিল যে ভারতবর্ষে নাকি বিভিন্ন জায়গায় নাকি তারা মানুষকে প্রতিশ্রুতি দিয়ে বছরে ২ কোটি চাকরি, ১৫ লক্ষ টাকা এইসব পূরণ করেছে এবং তারা ক্ষমতায় আসলে, তমলুক আসন জিতলে এবং কেন্দ্রে ক্ষমতায় আসলে মহিলাদের মাতৃশক্তিকে মাসিক ৩,০০০ টাকা করে লক্ষ্মীর ভান্ডার, যেটা আমাদের ভারতবর্ষের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১,০০০ টাকা দেয়, সেটা নাকি তারা ৩,০০০ টাকা করে দিবে। তো স্বাভাবিক কারণে তমলুক আসন বিজেপি জিতেছে, কেন্দ্রীয় বিজেপি ক্ষমতায় এসেছে, যদিও অন্যের সাহায্যে। স্বাভাবিক কারণে সাধারণ মানুষ দাবি রাখছে, আবেদন করার জন্য তাদের কাছে জানতে চাইছে বিজেপি নেতাদের কাছে যে এই অন্নপূর্ণা ভান্ডার কবে থেকে পাবে। কিন্তু যদিও বাংলার মানুষ ২৬-এর নির্বাচনে এই মিথ্যাচার এবং এইভাবে অন্যায়ভাবে প্রলোভন দেখিয়ে যে বেশি দিন ক্ষমতায় থাকা যায় না, সেটা কড়াই গন্ডায় বুঝিয়ে দিবে।
সারা বাংলার সাথে সাথে মেদিনীপুরের সংগ্রামের মাটি, মেদিনীপুরের মানুষ কখনো বিক্রি হয় না। গদ্দার ভুল বুঝিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে এই ভোটে কাউকে কিছু জনকে প্রভাবিত করতে পেরেছে ঠিকই, কিন্তু সেটা বেশি দিন স্থায়ী হবে না। ব্যুরো রিপোর্ট, PM নিউজ।